বহুত কাজ করেছে বললে হবে না, এখনও করছে। কিন্তু তার নিচের দলগুলো দেখেন, খালে দাদা হুজুরকে গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে, ছোট হুজুরকে গাল দিচ্ছে, এসব। আবার ফের দেখছি তার ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আবার দেখেন এই যে হুমায়ুন কবির তোমার কি বলছে, সিনিয়র আসামের বাবরি মসজিদ করবে, এটা ভয়ে ওরা আমার দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, ভালো করে বুঝবেন। আবার নতুন একটা দল করলো, অনেক বলছে আই বিজেপির বিটি মানে তোমার হুমায়ুন কবির, মানে অনেক মানুষ অনেক দিক দিয়ে বলছে। কিন্তু নওশাদের ব্যাকগ্রাউন্ড দেখেছে, এখন অব্দি কিন্তু নওশাদ সিদ্দিকী কারো কাছে বিক্রি হয়নি। এটা আপনাকে আমাকে অস্বীকার করলে হবে না ভাই। নওশাদ সিদ্দিকী এখনো মানুষ কাছে বিক্রি হয়নি। নওশাদ সিদ্দিকী মানুষের কাছে বিক্রি হয়নি, আর ও বিক্রি হবেও না। কেন বলছি, ওরা তো পীর পরিবারের সন্তান, তো বিক্রিটা হবে কি করে আপনারা বলে? উনি তো ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। ভাই দেখেন, আমরা কিন্তু ভাই কোনো রাজনীতি করি না, আর আমরা রাজনীতিও রেসপেক্ট মানে অতই করি না আমরা। কিন্তু হ্যাঁ, ন্যায়কে ন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, আর অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা অবশ্যই। কিন্তু বাংলার মানুষ 10 থেকে প্রায় মোটামুটি 12 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মানে 100%-এর মধ্যে 60 থেকে 65% সবাই মানুষকে নওশাদকে চাইছে। আর আইএসএফ কথা বাদ দেন, নওশাদ সিদ্দিকী তো, আব্বাস সিদ্দিকী তো জলসাহাজি নিয়ে সাথ করে। আমি নওশাদের কথা বলছি, যেহেতু উনি ধর্মগুরি করে। কিন্তু আইএসএফের মেন লিডার হলো আব্বাস সিদ্দিকী। আইএসএফের কর্ণধর যে মেন লিডার সেটা হলো আব্বাস সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু মেন লিডার। কিন্তু সব যা হয় আব্বাস সিদ্দিকীর দ্বারাই হচ্ছে। কিন্তু দেখেন, আব্বাস সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে, নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে। দেখেন না এসআইলে কিভাবে ধোঁকাবাজ হলো, নওশাদ সিদ্দিকীর কথা মিলে গেল। এই এখন বলা বলি কথা 2026-এ মানুষ বলছে আর এদিক ওদিকে দেখবো না, চুপচাপ খামে চাপ। কিন্তু মমতা ব্যানার্জি ওইসব তোলাবাজ কর্মীগুলো যদি বাদ দেয়, তোহা সিদ্দিকী চাচা যান নিজে ডাইরেক্ট বলছে, তোহা সিদ্দিকী চাচা যান বলছে তৃণমূলের দলে যেগুলো তোলাবাজ আছে সেগুলোকে ছাঁটাই করতে হবে, তার সাথে 70 থেকে 80টা প্রার্থী মুসলমানকে দিতে হবে। হিন্দু ও মুসলমান যেন ধর্মকে নিয়ে যেন রাজনীতি যেন না করে। মানুষের পাশে তারা, মানুষের হয়ে কাজ করো, মানুষের হয়ে কথা বলো, তবে তো বাংলার মানুষ চাইবে। তবে মমতাকে, যেখানে মমতা মানে তোমার সাথে জায়গা বলছে, মমতা যে এতই যে ভালো কাজ করেছে, মমতা কার ইশারার দ্বারাই, কার এতে ফাঁদে পড়ে আজকে মমতা এই দুর্নীতিতে সামিল হলো? ভাই আমার কথা নয়, তোহা সিদ্দিকী যা নিজে খুদ বলেছে। আর আমাদের কাছে ভিডিও আছে, উনি ঠিকই তো বলেছে, উনি কথা তো খারাপ বলেনি। শওকত মোল্লার সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক শওকত তোহা সিদ্দিকী, ওর বাপকে গালাগালি দিল। আরে ওদের লড়াই তো নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সাথে, কিন্তু সেখানে ছোট হুজুরকে গাল দিল। একে আপনারা বলে এটা তো রক্ত খুন। তোহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, আলী আসগার, ভালো করে কথা বুঝবেন ভাই, বুঝে আপনারা আগে কমেন্ট করবেন। তাইলে আজ লক্ষ লক্ষ মানুষ তারা নওশাদকে চাইছে কেন? অনু হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে। আর এই বিজেপি এটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে। আপনারা বলেন এরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। কোনো কোনো মানে কোনো কাজ পায় না এরা, কোনো কাজ নেই এদের। মুসলমানের কিভাবে আঘাত করব, মুসলমানকে কিভাবে ছোট করব, মুসলমানের ছেলেদের কি করে বলবো জয় শ্রীরাম আস্তাগফির এ বলবো, মুসলমানের ওপরে একটা নিরীহ ছেলেকে দেখেন মুর্শিদাবাদে, জুয়েল বলে নাম, ছেলেটাকে পিট করে মেরে দিল বাংলাদেশি বলে। এখন অব্দি মমতা মুখ খুলেনি। ভাই আপনারা বলে, তাহলে নেতা মন্ত্রী এরা গদিতে বসে, এরা চুপচাপ বসে আছে। আর যত আম পাবলিক সাধারণ, আমরা তো পাগল পাগল, মুসলমান হিন্দু সবারই কথা বলি না, টাকার পেয়াসি, টাকার লোভী, 10-20 হাজার 50 1 লাখ 1.5 লাখ 2 লাখ বেড়ে দিচ্ছে, রাস্তাতে মারপিট দাঙ্গা ঝগড়া অশান্তি করছে। আর কাজটা হয়ে গেছে বলছে হ্যাঁ ঠিক আছে, খালি সাফ করতে, খালি সাফ কর। তার মানে কি? তার মানে কি? দুর্নীতি দিয়ে কেউ মুখ খুলতে গেলে তাদের উপর টর্চার করো, এই তো ভাই হচ্ছে। তাহলে আমরা দেশের নাগরিক, আমরা বাংলা বসবাস করছি, তা আমাদের হক হক কথা বলার আমাদের অধিকার নেই? ভাই আপনারা বলেন আমাদের হক কথা বলার অধিকার নেই? তাহলে বাংলাতে দুর্নীতি কে ডেকে নিয়ে আসছে? আমি তো আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, তাহলে বাংলাতে দুর্নীতি কে ডেকে নিয়ে আসছে? আমার ভাই বলা